ইয়ে গেছলাম মেলটা চাইতাম, তো যাইয়া আমি দুইটা কথা কইলাম, আমার কাছে মনে হইলো যে মানে এবিটির মনে কোনো দোষ নাই। হ্যাঁ, তাই আমি গেলাম গা না, এবিটির কোনো দোষ নাই, বুঝছে না নতুন কাপড় যদি এত ফিরিতেই লাগে তো আপনারা খেতেন না, আপনার ঘরে ভূতের বউ বানাইলাম। মাগো বেড়ি কিতারে কইলো এটা, আমি একটা বালা বুদ্ধি দিলাম, বেড়িতে উল্লা কথা কয়। তোমাকে দেখো, তুমি সিরিয়াস একটা নিউজের মধ্যে এইসব কথা কেন বলতেছো? না, কারণ আছে, ঘটনাটা এই রকমের। হুম, ভারতের মুখ্যমন্ত্রী হিসাবে শেখ হাসিনাকে দায়িত্ব দেওয়ার প্রস্তাব এসেছে। ভাবা যায়, চিন্তা করুন ভারতের মধ্যে কী প্রতিক্রিয়া হইতে পারে যে কোনো একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, হতে পারে পশ্চিমবঙ্গ, এটা সম্ভব না, অন্য কোনো স্টেটের বা অন্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শেখ হাসিনার নাম ঘোষণা করা হচ্ছে। অথবা কেউ কেউ বলছেন যে প্রধানমন্ত্রী পদেও তাকে দায়িত্ব দেওয়া যেতে পারে। তিনি সফলতার সহিত ভারতকে আরও ম্যাটিকুলাসলি উন্নতির শীর্ষে নিয়ে যাবেন। এই ধরনের বক্তব্য যখন চলছে, ভারতের অঙ্গরাজ্যগুলোতে কি চিন্তা হচ্ছে? আসলে চিন্তার কোনো কারণ নাই। তবে এই অফার দিছে কারা, সেটা হচ্ছে কথা। এই অফার দিছে বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি। মাঝে মাঝে চমলক্কর ডায়লগ দেয়। বলা হচ্ছে, আপনার আজকে একটা বক্তব্য আমরা যদি একটু দেখি, বিএনপির কেন্দ্রীয় নেতা এবং সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুভাই, তিনি বলছেন যে একজন স্বৈরশাসকের জন্য নরেন্দ্র মোদী সাহেবের এত দরদ, এতই যদি দরদ লাগে, তাকে ভারতের কোনো প্রদেশের মুখ্যমন্ত্রী বানিয়ে দিক। দিনের ভোট রাতে কিভাবে করতে হয়, ভোটার ছাড়া কিভাবে নির্বাচন করে জিততে হয়, শেখ হাসিনার কাছ থেকে তা শিখিয়ে নিতে পারবে ভারত সরকার। বেসিক্যালি গতকালকে আপনার নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নে একটা প্রোগ্রাম ছিল। তো সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলছিলেন, বেসিক্যালি এই মুহূর্তে বাংলাদেশ ইস্যুতে নানান ধরনের বক্তব্য আসছে। কেউ কেউ বলছেন দেশে বিদেশে নানান ষড়যন্ত্র হচ্ছে, আবার শেখ হাসিনার বিভিন্ন বক্তব্যে দেশের মধ্যে নানান অস্থিরতার পরিবেশ তৈরি হবে এমনটা ধারণা করে তার বক্তব্য কিন্তু ট্রাইব্যুনালের মাধ্যমে এখানে উগ্র অথবা উস্কানিমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তো দুলু বলছিলেন যে শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র করছে, মিথ্যা প্রচারণা করে বাংলাদেশকে ছোট করছে। হাসিনা ও তার দোসরদের দেশের ভিতর